বেরোলেই ভোর। আগামীকাল 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এবং গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ চলবে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে ময়মনসিংহ টিভি বিডির ইলেকশন এক্সপ্রেস লাইভে সরাসরি যুক্ত করছি। আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আগামীকাল 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাথে সাথে গণভোট একই দিনে 2 ভোট। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিতে চাই। এই নির্বাচনের মনের মতো বাছাই ছিল 4 জানুয়ারি 2026। নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল 10ই ফেব্রুয়ারি 2026। আমরা আর কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মনের পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 29শে ডিসেম্বর 2025। মনের পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল 20 জানুয়ারি 2026। এবং ভোট গ্রহণ রাত পেরোলেই ভোট। আগামীকাল সকাল 7:30 থেকে নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ চলবে 4:30 পর্যন্ত। সংক্ষেপে জানিয়ে দিতে চাই আপনাদেরকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাক পরিবর্তনকারী নির্বাচন হতে যাচ্ছে। 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় 12ই ফেব্রুয়ারি 2026 একটি ঐতিহাসিক দিন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় 12ই ফেব্রুয়ারি আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 একটি ঐতিহাসিক দিন। এই দিন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে একই সংবিধানের সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা গোলাপি রঙের একটি আলাদা ব্যালটে সংবিধানের কাঠামোগত পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে তাদের রায় দেবেন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সারা বাংলাদেশে মোট ভোটার 12,77,11,793 জন মোট ভোটার রয়েছে সারা বাংলাদেশে। পুরুষ ভোটার রয়েছে 6,48,25,361। নারী ভোটার রয়েছে 6,28,85,200। কে কোথা থেকে দেখছেন আপনারা জানিয়ে দিবেন। আপনার এলাকার আপনার প্রিয় প্রার্থীর নামটিও আপনারা জানিয়ে দিবেন। কে হতে যাচ্ছে আপনার এলাকার আপনার সংসদীয় আসনের সংসদ সদস্য আগামীকাল। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,232 জন। আসন সংখ্যা 300। মৃত্যুজনিত কারণে একটি আসন স্থগিত রয়েছে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন জানিয়ে রাখতে চাই। মোট প্রার্থী রয়েছে সারা বাংলাদেশে 2,034 জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছে 275 জন। রাজনৈতিক দল 51 জন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। সারা বাংলাদেশে 51টি রাজনৈতিক দলের নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সাথে সরাসরি যুক্ত আছি আমি রনি রাসেল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ময়মনসিংহের ইলেকশন এক্সপ্রেস নিয়ে আমি রনি রাসেল, এমটিভিবিডি ময়মনসিংহ টিভিবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা যুক্ত আছেন। আমি রনি রাসেল আপনার সাথে যুক্ত আছি। আমরা এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, ময়মনসিংহে রয়েছে 11টি আসন। ময়মনসিংহে রয়েছে 11টি আসন। সেই 11টি আসনের সবকটি আসন নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনার আসনের ভবিষ্যৎ সংসদ সদস্য কে হতে যাচ্ছে সেটি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন, যুক্ত করুন। আমরা সরাসরি চলে যেতে চাই ময়মনসিংহ। আমরা সরাসরি চলে যেতে চাই ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধুবাড়া উপজেলা নিয়ে। ময়মনসিংহ 1-এ 5 জন প্রার্থী লড়াই করছে। আমরা জানিয়ে দিতে চাই ময়মনসিংহ 1-এ মোট ভোটার
4,83,712, পুরুষ ভোটার রয়েছে 2,41,604, নারী ভোটার রয়েছে 2,42,104। এখানে এখানে আমরা লক্ষ্য করছি, এখানে আমরা লক্ষ্য করছি 1,000 ভোটার বেশি রয়েছে নারী ভোটার, এবং তার সাথে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং আপনার এই হালুয়াঘাট ধুবরা মিলে ময়মনসিংহ 1 আসনে কে হতে যাচ্ছে, কে হেভিয়েট প্রার্থী, কে হতে যাচ্ছে আগামীর সংসদ সদস্য। মোট কেন্দ্র রয়েছে 143টি, মোট প্রার্থী রয়েছে 6 জন। আমরা প্রার্থীদের নাম জানিয়ে রাখতে চাই। 6 জনের মধ্যে মোহাম্মদ জিল্লুর রহমান লড়াই করছেন হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহাম্মদ জিল্লুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে লড়াই করছেন কাচি প্রতীক নিয়ে আজহারুল ইসলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির হয়ে লড়াই করছেন হেভিয়েট প্রার্থী ময়মনসিংহ 1 দোবাউড়া হালুয়াঘাট নিয়ে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে তিনি লড়াই করছেন। কাচি প্রতীক নিয়ে লড়াই করছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক লড়াই করছেন কাচি প্রতীক নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী লড়াই করছেন। হেভিয়েট প্রার্থী রয়েছেন যিনি ভোটের মাঠে ইতিমধ্যেই একটি নিজের অবস্থান তৈরি করেছেন, মোহাম্মদ সালমান ওমর রুবেল স্বতন্ত্র হিসাবে তিনি লড়াই করছেন। মোহাম্মদ তাজুল ইসলাম লড়াই করছেন বাংলাদেশ খেলাফত মজলিস। মোহাম্মদ সালমান ওমর রুবেল স্বতন্ত্র, তিনি লড়াই করছেন ঘোড়া প্রতীক নিয়ে, এবং রিক্সা প্রতীক নিয়ে লড়াই করছেন মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন ময়মনসিংহ 1 আসনে আপনার প্রিয় প্রার্থীর নাম আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, মতামত জানিয়ে দিবেন। এবং এখানে কিন্তু হেভিয়েট প্রার্থী রয়েছে যারা, যেই 2 জনের কথা শোনা যায়, মুখে মুখে শোনা যাচ্ছে, সেই হেভিয়েট প্রার্থীর নামগুলো আমরা জানিয়ে দিতে চাই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে তিনি লড়াই করছেন ধানের শীষ প্রতীকে। তিনি কিন্তু জনমতে তিনি 1 নাম্বার রয়েছে, তিনি কিন্তু এই মুহূর্তে হট ফেভারিট ক্যান্ডিডেট হালুয়াঘাট ধুবরা আসনে। এবং তার সাথে যিনি যার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলা যাচ্ছে, 2 জনকে বলা হচ্ছে একদম হট ফেভারিট, সেই মোহাম্মদ সালমান ওমর রুবেল, তিনি স্বতন্ত্র লড়ছেন ঘোড়া প্রতীকে। তিনি বিএনপির প্রার্থী ছিলেন, তিনি বিএনপির প্রার্থী হওয়ার পর তাকে নমিনেশন না দেওয়ায় তিনি কিন্তু স্বতন্ত্র হিসাবে, তিনি জনগণের প্রার্থী হিসাবে এখন ঘোড়া প্রতীকে তিনি লড়ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাদের সাথে শেয়ার করুন। এই 2 জন প্রার্থীর সাথেই লড়াই হবে বলে সেখানে তৃণমূল মানুষ আশা করছেন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম ময়মনসিংহ 1 দোবাউড়া হালুয়াঘাটের নির্বাচনের সবশেষ আপডেট আমরা আরেকবার জানিয়ে রাখতে চাই। 6 জন প্রার্থী এখানে লড়াই করছেন। মোহাম্মদ জিল্লুর রহমান হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে লড়াই করছেন কাচি প্রতীকে আজহারুল ইসলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি লড়াই করছেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে লড়াই করছেন আব্দুর রাজ্জাক কাচি প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী লড়াই করছেন। মোহাম্মদ তাজুল ইসলাম রিক্সা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে তিনি লড়াই করছেন, এবং লড়াই করছেন সালমান ওমর রুবেল স্বতন্ত্র লড়াই করছেন ঘোড়া প্রতীকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের মতামত আপনারা প্রকাশ করুন। আগামীকাল রাত পেরোলেই ভোর, সেই ভোরে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনারা একই দিনে 2টি ভোট দিতে পারবেন। আপনার
প্রিয় প্রার্থীকে আপনার ভোট দিতে পারবেন এবং বাংলাদেশের গণভোটে অংশগ্রহণ করতে পারবেন। গণভোটে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আগামীকাল সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত এবং সারা দিন আমরা মাঠে নিরবিচ্ছিন্ন থাকব। সকল আপডেট পেতে আপনারা চোখ রাখুন ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। সকাল ভোট থেকে শুরু করে একদম ভোট গণনা হওয়ার আগ পর্যন্ত, চূড়ান্ত ফলাফল দেওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে যুক্ত থাকতে চাই। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, ময়মনসিংহ টিভি বিডির সঙ্গে যুক্ত থাকুন, অফিসিয়াল ফেসবুক পেজে, ইউটিউবে এবং আমাদের অনলাইনে অন্যান্য মাধ্যমগুলোতে যুক্ত থাকুন, ওয়েবসাইটে যুক্ত থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আপনাদের আরো একবার জানিয়ে দিতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এবং গণভোট আগামীকাল আর কয়েক ঘন্টা পর, আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি আপনার মূল্যবান ভোট এবং মূল্যবান মতামত প্রকাশ করুন। আমরা চলে যেতে চাই ময়মনসিংহ 2 কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, ময়মনসিংহ 1 আপনার প্রিয় প্রার্থীর নামটি আপনারা বলে রাখুন। আমরা চলে যেতে চাই ময়মনসিংহ 2, যেটি ফুলপুর তারাকান্দা উপজেলা, আসন 147। আগের আসনটি ছিল 146, আসন 147, ফুলপুর তারাকান্দা উপজেলা নিয়ে ময়মনসিংহ 2। আমরা জানিয়ে রাখতে চাই ময়মনসিংহ 2 মোট ভোটার সংখ্যা 5,76,166 জন পুরুষ ভোটার রয়েছে, 2,94,451 জন নারী ভোটার রয়েছে, 2,81,713 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন। আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। মোট কেন্দ্র রয়েছে 174টি, মোট প্রার্থী রয়েছে 7 জন। আমরা আপনাদের সাথে সেই 7 জন প্রার্থীর নাম জানিয়ে রাখতে চাই। কারা কারা হেভিয়েট রয়েছে তাদের নামও জানিয়ে রাখতে চাই। ফুলপুর তারাকান্দায় আপনার প্রিয় প্রার্থীর নামটি আপনারা জানিয়ে রাখুন। কে হতে যাচ্ছে ফুলপুর তারাকান্দার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাননীয় সংসদ সদস্য? আমরা জানিয়ে রাখতে চাই হাত পাখা প্রতীকে লড়ছে মৌলানা গোলাম মাওলা ভুইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরেকবার জানিয়ে দিতে চাই হাত পাখা প্রতীকে লড়ছেন গোলাম মাওলা ভুইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তিনি লড়ছে কলসি প্রতীক নিয়ে গোলাম আবু বকর সিদ্দিক স্বতন্ত্র হিসেবে তিনি লড়ছেন রিক্সা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদুল্লাহ, লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে রিক্সা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদুল্লাহ, লড়ছেন একতারা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ জুলাস উদ্দিন শেখ, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি তিনি লড়ছেন একতারা প্রতীক নিয়ে মোহাম্মদ জুলাস উদ্দিন শেখ, লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে ইমদাদুল হক খান, জাতীয় পার্টির হয়ে লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে ইমদাদুল হক খান। এবং যে দুজনের কথা শোনা যায় হেভিয়েট প্রার্থী, সেই হেভিয়েট প্রার্থী লড়ছেন মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে তিনি লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে, এবং লড়ছেন সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে শাহ শহীদ সারওয়ার। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনার এই ফুলপুর তারাকান্দা এই ময়মনসিংহ 2 আসনের আপনার প্রিয় প্রার্থীর নামটি আপনি জানান। কে হতে যাচ্ছে ফুলপুর 2 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য? এখানে 3 জন প্রার্থীর লড়াই হবে বলে তৃণমূলে ভাবনা থেকে উঠে এসেছে। সেই 3 জন প্রার্থীর নাম আমরা জানিয়ে দিতে চাই। মোহাম্মদুল্লাহ, যিনি রয়েছেন রিক্সা প্রতীক নিয়ে, শাহ শহীদ সারওয়ার স্বতন্ত্র প্রতীক নিয়ে লড়ছেন ঘোড়া, স্বতন্ত্র হিসাবে লড়ছেন ঘোড়া প্রতীকে। আরেকবার জানিয়ে দিতে চাই ঘোড়া প্রতীকে লড়ছেন শাহ শহীদ সারওয়ার, স্বতন্ত্র
এবং ধানের শীষে লড়ছেন মোতার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই তিনজনের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে। কে কোথা থেকে দেখছেন আরেকবার জানিয়ে দিন আপনার প্রিয় প্রিয় আপনার প্রিয় প্রিয় দলকে সমর্থন করুন। আপনার কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। ময়মনসিংহ বিবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনার কে হতে যাচ্ছে আপনার প্রিয় সংসদ সদস্য সেটি আপনারা জানিয়ে দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ২ আসনে ফুলপুর তারাকান্দার কে হতে যাচ্ছে আগামীর সংসদ সদস্য। আপনারা তিনজন প্রার্থীর মধ্যে আপনার মনোনীত প্রার্থীকে আপনি বেছে নিন এবং আমাদের সাথে মতামত শেয়ার করুন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামতটি আমরা সরাসরি পড়তে চাই। কে হতে যাচ্ছে আগামী সংসদ সদস্য ফুলপুর তারাকান্দার মোতার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ, নাকি শাহ সৈয়দ সারওয়ার স্বতন্ত্র ঘোড়া প্রতীকে লড়ছেন, নাকি রিকশার সেই মোহাম্মদুল্লাহ যিনি লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে। আমরা সরাসরি যেতে চাই ময়মনসিংহ ৩ যেটির দিকে সকলের চোখ নির্বাচনের শুরুতে কিন্তু একটি সহিংসতা দিয়ে শুরু হয়েছিল। এই ময়মনসিংহ ৩ গৌরীপুরে বাংলাদেশ আসন নং ১৪৮ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আসন নং ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর উপজেলা, যেটি সকলের দৃষ্টি কিন্তু গৌরীপুর উপজেলা। আমরা সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। মোট ভোটার রয়েছে গৌরীপুর উপজেলায়, বেশি ভোটার কিন্তু এই এলাকায় নাই। ২,৯৮,২৬৮ জন ভোটার রয়েছে এখানে। পুরুষ ভোটার রয়েছে ১,৫০,৭৮০ জন। নারী ভোটার এখানে রয়েছে ১,৪৭,৪৮০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখছিলাম ময়মনসিংহ ৩ গৌরীপুরের তথ্য। আমরা একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে লড়ছে ৫ জন প্রার্থী। আমরা যদি ৫ জন প্রার্থীর নাম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি হয়ে লড়ছেন বই প্রতীকে মোহাম্মদ আবু তাহের খান। আরো একবার জানিয়ে দিতে চাই, আবু তাহের খান লড়ছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে। বই প্রতীকে লড়ছে হাত পাখা প্রতীকে লড়ছে মোহাম্মদ শরীফুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়ছে এ ক্যাম আরিফুল হাসান। কাচি প্রতীকে লড়ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর হয়ে লড়ছেন। ঘোড়া প্রতীকে লড়ছেন সাবেক মেয়র মোহাম্মদ তাইবুর রহমান হিরণ। তিনি লড়ছেন স্বতন্ত্র হিসাবে লড়ছেন মোহাম্মদ তাইবুর রহমান হিরণ স্বতন্ত্র হিসাবে লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে। এবং লড়ছেন এম এ ইকবাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে। আমরা আরেকবার আপনাদেরকে তথ্যটা শেয়ার করতে চাই, যে ৫ জন প্রার্থী রয়েছেন সেই ৫ জন প্রার্থীর নাম এমন কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। যেটি বলছিলাম, মোট কেন্দ্র রয়েছে ৯২টি, মোট প্রার্থী রয়েছে ৫ জন। সেই ৫ জন প্রার্থীর নাম আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাই এবং কারা রয়েছে হট তালিকায় সেটিও জানিয়ে রাখতে চাই। মোট প্রার্থী ৫ জন। বই প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে। ধানের শীষে লড়ছেন এম ইকবাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয়ে। হাত পাখা প্রতীকে লড়ছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে লড়ছেন। কাজী প্রতীকে লড়ছেন এ ক্যাম আরিফুল হাসান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। এবং ঘোড়া প্রতীকে লড়ছেন মোহাম্মদ তাইবুর রহমান হিরণ। প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এইখানে তৃণমূলের মতামতে এখানে বলা হচ্ছে দুজনের মধ্যে এখানে আসল লড়াইটি হবে।
সে লড়াই হচ্ছে ধানের শীষ প্রতীকে ইকবাল হোসেনের সাথে লড়াই হতে পারে মোহাম্মদ তাইবুর রহমান হিরনের। প্রিয় বন্ধুরা, যারা শুনছেন গরিবুদ্দিন আসনের বা ময়মনসিংহ এর এই অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষজন যারা শুনছেন দেখছেন, আমরা আমরা আপনাদের কাছে জানতে চাই, মতামত শুনতে চাই, গরিবুদ্দিনে কে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য এম ইকবাল হোসেন নাকি আহমেদ তাইবুর রহমান? দুজনের কথা শোনা যায়, এই দুজনের মধ্যেই লড়াই হবে। কে জিততে যাচ্ছে, কে হতে যাচ্ছে আগামীর আগামী আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনাদের সম্মানিত ভোটে সংসদ সদস্য? আমরা সরাসরি যেতে চাই ময়মনসিংহ সদর 4, দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন। ময়মনসিংহ সদর 4 যে আসন নিয়ে সকলের চোখ, সে আসন নিয়ে আমরা কথা বলতে চাই। ময়মনসিংহ 4 দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন আপনারা জানিয়ে দিবেন। আমরা আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা জানিয়ে দিন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট পড়ার জন্য কমেন্ট পড়বো, ফাঁকে ফাঁকে আপনাদের মূল্যবান কমেন্ট পড়বো। আপনারা খুদে বার্তার মাধ্যমে আপনারা কমেন্ট করতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি যেতে চাই ময়মনসিংহ 4 149 ময়মনসিংহ 4 সদর আসন, যে আসনের দিকে সকলের দৃষ্টি, সেই দৃষ্টির দিকে আমরা যেতে চাই। মোট ভোটার ময়মনসিংহ সদরের 4 আসনে মোট ভোটার 6,95,306 জন। আরো একবার জানিয়ে দিতে চাই, ময়মনসিংহ সদরে মোট ভোটার রয়েছে 6,95,306 জন। পুরুষ ভোটার রয়েছে 3,45,505 জন। নারী ভোটার রয়েছে 3,50,291 জন। 3,50,291 জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 179টি। মোট প্রার্থী রয়েছে 9টি। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, ময়মনসিংহ সদরবাসী জানিয়ে দিন, কে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদরের আগামীর সংসদ সদস্য। 9 জন প্রার্থীর নামগুলো আমরা জানিয়ে দিতে চাই। রয়েছে মোহাম্মদ হামিদুল ইসলাম, ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপির হয়ে লড়ছেন, আম মার্কা নিয়ে তিনি লড়ছেন। মোহাম্মদ হামিদুল ইসলাম আম মার্কা নিয়ে লড়ছেন ন্যাশনাল পিপুলস পার্টির হয়ে। একতারা নিয়ে লড়ছেন লিয়াকত আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একতারা নিয়ে তিনি লড়ছেন। কাচি প্রতীক নিয়ে শেখর কুমার রায়, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর হয়ে তিনি লড়ছেন। কাচি প্রতীক নিয়ে লড়ছেন আবু মোহাম্মদ মুসা সরকার, লাঙ্গল নিয়ে বাংলাদেশ জাতীয়বাদীর হয়ে তিনি লড়ছেন। ইমদাদুল হক মিল্লাত, কাস্তে প্রতীক নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির হয়ে লড়ছেন। আরেকবার জানিয়ে দিতে চাই, কাচি প্রতীক নিয়ে লড়ছেন ইমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির হয়ে তিনি লড়ছেন। মুস্তাফিজুর রহমান মাথাল প্রতীক নিয়ে তিনি লড়ছেন, গণসংহতি আন্দোলন লড়ছেন। ধানের শীষের প্রতীক নিয়ে ময়মনসিংহ সদরের ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন হট ফেভারেট মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ। আরো একবার জানিয়ে দিতে চাই, ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ময়মনসিংহ সদর 4 আসনের হট ফেভারেট প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে লড়ছেন। মোহাম্মদ কামরুল আহসান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন, বাংলাদেশ জামাত ইসলামী পক্ষে তিনি লড়ছেন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাতে চাই ময়মনসিংহ বিবিডির লাইভ সেই ইলেকশন এক্সপ্রেসের। আপনারা জানিয়ে দিন ময়মনসিংহ সদরে কে হতে যাচ্ছে আপনাদের মূল্যবান ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য। কে হতে যাচ্ছে আবু মোহাম্মদ ওয়াহাব আকন্দ ধানের শীষ নাকি মোহাম্মদ কামরুল আহসান আমরুল? কে হতে যাচ্ছে নাকি আবু মোহাম্মদ মুসা সরকার লাঙ্গল? দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, হাত পাকা প্রতীক নিয়ে লড়ছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মোহাম্মদ কামরুল আহসান ইমরুল এবং
আরেকবার জানিয়ে দিতে চাই তথ্যটি, আরেকবার জানিয়ে দিতে চাই, মোহাম্মদ কামরুল হাসান ইমরুল লড়ছে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, এবং তার সাথে যার সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা, যার সাথে লড়ছেন ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিএনপির হয়ে তিনি লড়ছেন, এবং এবং তিনজনের কথা শোনা যায়। সেই যিনি তিনজনের কথা শোনা যায়, হাত পাখা প্রতীকে যিনি লড়ছেন মোহাম্মদ নাসির উদ্দিন, তার এই তিনজনের মধ্যেই লড়াই হবে বলে শোনা যাচ্ছে। তৃণমূলের লড়াই আরো একবার জানিয়ে দিতে চাই, ময়মনসিংহ সদর 7-এ, ময়মনসিংহ সদর 4-এ তিনজন হেভিওয়েট প্রার্থীর কথা শোনা যাচ্ছে তৃণমূলের মতামতে। আমরা আরো একবার জানিয়ে দিতে চাই আপনাদেরকে, এবং আপনাদের কাঙ্ক্ষিত মতামত আপনারা আমাদের সাথে কাঙ্ক্ষিত মতামত দিয়ে আপনারা যুক্ত থাকতে পারবেন। আরেকবার জানিয়ে দিতে চাই, মোহাম্মদ নাসির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি লড়ছেন হাত পাখা প্রতীক নিয়ে। আরেকবার জানিয়ে দিতে চাই, হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ নাসির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লড়ছেন মোহাম্মদ কামরুল আহসান বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, এবং হেভিয়েট প্রার্থী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ। এই তিনজনের মধ্যেই লড়াই হবে বলে তৃণমূল থেকে শোনা যাচ্ছে, এবং আপনারা জানিয়ে দিন কে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ সদর 4 আসনের আগামীর সংসদ সদস্য মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ধানের শীষ প্রতীক, নাকি দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ কামরুল আহসান এমরুল, নাকি হাত পাখা প্রতীকের মোহাম্মদ নাসির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট ও শেয়ার এবং লাইকের মাধ্যমে যুক্ত থাকুন। আমরা সরাসরি চলে যেতে চাই ময়মনসিংহ 5 ইতিহাস ঐতিহ্যের নগরী মুক্তাগাছা আমরা চলে যেতে চাই। আপনারা বেশি বেশি কমেন্ট করুন। প্রিয় সদরের বন্ধুরা, জানিয়ে দিন কে হতে যাচ্ছে আগামীর ময়মনসিংহ সদরের জাতীয় সংসদ সদস্য। প্রিয় বন্ধুরা, আমরা চলে যেতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ময়মনসিংহ 5 আসন নং 150 মুক্তাগাছা উপজেলায়। চলুন আমরা একটু মুক্তাগাছা উপজেলার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। মুক্তাগাছা উপজেলা ইতিহাস ঐতিহ্যের নগরী মুক্তাগাছা। মোট ভোটার রয়েছে 3,87,927, পুরুষ ভোটার রয়েছে 1,94,275, নারী ভোটার রয়েছে 1,93,650, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। মোট ভোট কেন্দ্র 104টি, মোট প্রার্থী রয়েছেন 5 জন। এখন খুব মজার বিষয়, যেটি মোট প্রার্থী রয়েছে 5 জন, মুক্তাগাছা ময়মনসিংহ 5 প্রার্থীও 5। প্রিয় বন্ধুরা, ময়মনসিংহ 5 প্রার্থীও 5। আপনারা এই 5 জন প্রার্থীর নাম আমরা জানিয়ে রাখতে চাই। এই 5 জন থেকে কে হতে যাচ্ছে আগামীর মুক্তাগাছার সংসদ সদস্য, সেটি জানিয়ে দিবেন। দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন মোহাম্মদ মতিউর রহমান আকন্দ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে, তিনি লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে। মোহাম্মদ মতিউর রহমান আকন্দ দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন মোহাম্মদ মতিউর রহমান আকন্দ, লড়ছেন ধানের শীষ প্রতীকে মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে লড়ছেন মোহাম্মদ জাকির হোসেন। ধানের শীষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির হয়ে লড়ছেন হাত পাখা প্রতীকে লড়ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, লড়ছেন মোহাম্মদ নজরুল ইসলাম, লড়ছেন গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। মুক্তাগাছায় 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বী হবে বলে মুক্তাগাছা তৃণমূল থেকে জানা যায়, সেটি হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, ও তার সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী বা যার সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ মতিউর রহমান আকন্দ বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় বন্ধুরা, মুক্তাগাছা 5 ইতিহাস ঐতিহ্যের এই নগরীতে
কে হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ সদস্য, আপনারা জানিয়ে দিবেন। সেই জাকির হোসেন নাকি মোহাম্মদ মতিউর রহমান আকন্দ? আমরা যেতে চাই, আমরা যেতে চাই মুক্তা, আমরা যেতে চাই মুক্তা আচ্ছা 6 থেকে, মুক্তা আসা 5 থেকে ময়মনসিংহ 6। এবং যেটি বলতে যাচ্ছিলাম মুক্তা আসা, সেই ইতিহাস ঐতিহ্যের সাথে মুক্তা আসা রয়েছে আরেকটি সুনাম, সেটি হলো মন্ডা শহর মুক্তাগাছা। আমরা যেতে চাই লালচিনির শহরে ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া, এটিও ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, ময়মনসিংহ 6 আসন সংখ্যা, আসন 151, ফুলবাড়ি উপজেলায়। আমরা যেতে চাই ফুলবাড়ি উপজেলায়, ফুলবাড়ি উপজেলায় আমরা একটু সংক্ষিপ্ত তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মোট ভোটার রয়েছে ফুলবাড়ি উপজেলায় 4,17,927, পুরুষ ভোটার রয়েছে 2,10,330, নারী ভোটার রয়েছে 2,75,095টি, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 121টি, মোট প্রার্থী রয়েছে 5 জন। এখানেও মুক্তা আসার মতো 5 জন রয়েছে প্রার্থী। আমরা প্রার্থীদের নাম জানিয়ে রাখতে চাই, কাদের সাথে লড়াই হবে। লড়ছে আক্তার সুলতানা, একজন নারী প্রার্থী। ময়মনসিংহে জেলায় 2 জন নারী প্রার্থী রয়েছে, এখানে রয়েছে একজন প্রার্থী। ফুলবাড়িয়ায় আক্তার সুলতানা স্বতন্ত্র নিয়ে লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে। আরেকবার জানিয়ে দিতে চাই, ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আক্তার সুলতানা। হাত পাকা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ নূর আলম সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। লড়ছে দাড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে তিনি লড়ছেন। আরেকবার জানিয়ে দিতে চাই, দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে লড়ছেন। অধ্যাপক জসিমউদ্দিন লড়ছেন স্বতন্ত্র, তিনি লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে। এবং বিএনপি থেকে লড়ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়ছেন মোহাম্মদ আক্তারুল আলম, তিনি লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন ময়মনসিংহ 6 ফুলবাড়ি আসনে কে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য। এবং আমরা আপনাদেরকে এখানে মোটামুটি সবার সাথে সবার লড়াই হতে পারে। আমরা 3 জনের নাম তৃণমূল থেকে পেয়েছি, সেই 3 জনের নাম 4 জনের নাম পেয়েছি, সে 4 জনের নাম বলতে চাই। 5 জনের সাথেই লড়াই হবে, আমরা 4 জনের নাম বলতে চাই। কামরুল হাসান, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লড়ছেন, তিনি হট ফেভারিট প্রার্থী হিসাবে তৃণমূলে শোনা যাচ্ছে। দাঁড়িপাল্লার সাথে লড়াই হতে পারে ঘোড়া, যিনি নায়েবে আমির ছিল ফুলবাড়িয়ার, অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন, যিনি স্বতন্ত্র হিসাবে লড়ছেন। ঘোড়ার সাথে লড়াই হতে পারে দাঁড়িপাল্লার, লড়াই হতে পারে আক্তারা সুলতানার সাথে, ফুটবলের সাথে লড়াই হতে পারে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুল আলম, যিনি বিএনপির পক্ষ থেকে লড়ছেন। সেই 5 জনের মধ্যে 4 জন কিন্তু হট ফেভারিট। এই 4 জন থেকে যে কোনো একজন বেরিয়ে আসতে পারে আগামী সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হচ্ছে। 4 জনের মধ্যে কে যাচ্ছে? ফুটবল, দাড়িপাল্লা, ঘোড়া নাকি ধানের শীষ? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, আপনারা জানিয়ে দিন। আক্তার সুলতানা, মোহাম্মদ কামরুল হাসান, অধ্যাপক জসিমউদ্দিন নাকি আক্তারুল আলম, তিনি লড়ছেন জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে। আমরা চলে যেতে চাই ফুলবাড়িয়া থেকে ত্রিশালে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন, আমরা সরাসরি যেতে চাই ময়মনসিংহ 7, ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতির নগরী ময়মনসিংহ 7, নজরুলের শৈশব যেখানে কেটেছিল, সেই ময়মনসিংহ 7 সকলের চোখ যেখানে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, ময়মনসিংহ 7, আসন নং 152, ত্রিশাল উপজেলা। এখানে সংক্ষিপ্ত তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মোট ভোটার কিন্তু এখানে রয়েছে 4 লক্ষ। মোট ভোটার রয়েছে 4,32,049টি। পুরুষ ভোটার রয়েছে 2,51,079টি।
নারী ভোটার রয়েছে 1,98,070টি। তৃতীয় লিঙ্গ এখানে কোনো ভোটার নেই। মোট কেন্দ্র রয়েছে 121টি। মোট প্রার্থী রয়েছে 6টি। 1937 সালে মোট প্রার্থী রয়েছে 6টি। আমরা প্রার্থী পরিচয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি লড়ছেন হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, লড়ছেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ আসাদুজ্জামান, দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, লড়ছেন হোন্ডা প্রতীক নিয়ে স্বতন্ত্র মোহাম্মদ জয়নাল আবেদিন, লড়ছেন ধানেশীষ প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার মাহবুবুর রহমান, ধানেশীষ প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন জহিরুল ইসলাম, জাতীয় পার্টির হয়ে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই লাঙ্গল প্রতীক নিয়ে যিনি লড়ছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, তিনি কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী ডক্টর মাহবুবুর রহমান লিটন ভাইকে তিনি কিন্তু সমর্থন দিয়েছেন, দল বেঁধে তারা সমর্থন দিয়েছেন। ধানেশীষ প্রতীকের প্রার্থী ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানকে জাতীয় পার্টির পক্ষ থেকে তারা সমর্থন জানিয়েছেন, তিনি নির্বাচন উইথড্র করেছেন। এবং লড়ছেন মোহাম্মদ আনোয়ারুল সাদাত, স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন কাপ্পিরিশ প্রতীক নিয়ে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আমরা যুক্ত আছি ময়মনসিংহ টিভিবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ময়মনসিংহ আমরা সরাসরি চলে যেতে চাই ময়মনসিংহ 8-এ যাওয়ার আগে একটু জানিয়ে দিতে চাই, এখানে ত্রিমুখী লড়াই হবে ত্রিশালে। এখানে লড়াই হবে মোহাম্মদ আসাদুজ্জামান দাড়িপাল্লার সাথে, লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান লিটনের দাড়িপাল্লা, এবং স্বতন্ত্র প্রার্থী হেভিয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছে মোহাম্মদ আনোয়ার সাদাত। লোকে মুখে শোনা যায়, তৃণমূলের শোনা যায় আনোয়ার সাদাতের সাথেই লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান লিটন এবং সে দাড়িপাল্লা প্রতীকের আসাদুজ্জামান জামাত ইসলামীর পক্ষে দাড়িপাল্লা নিয়ে যিনি লড়ছেন। আমরা সরাসরি চলে যেতে চাই ঈশ্বরগঞ্জ থেকে লড়ছেন কারা কারা আমরা জানিয়ে দিতে চাই। আপনারা দেখছেন ময়মনসিংহ বিবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইলেকশন এক্সপ্রেস। আমরা সরাসরি চলে যেতে চাই ঈশ্বরগঞ্জ উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, ময়মনসিংহ 8 আসন নং 153 ঈশ্বরগঞ্জ উপজেলা। আমরা কিছু সংক্ষিপ্ত তথ্য আপনাদেরকে ঈশ্বরগঞ্জ উপজেলার শেয়ার করতে চাই। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন। মোট ভোটার সংখ্যা ঈশ্বরগঞ্জ উপজেলার 3,48,879। মোট ভোটার পুরুষ ভোটার রয়েছে, আবার জানিয়ে দিতে চাই, মোট ভোটার রয়েছে 3,48,879, পুরুষ ভোটার রয়েছে 1,79,437, নারী ভোটার রয়েছে 1,69,436। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 6। মোট ভোট কেন্দ্র 92টি। মোট প্রার্থী রয়েছে 4 জন। দেখা যাক সেই 4 জন প্রার্থী কার সাথে কার লড়াই হবে। নাম জানিয়ে রাখতে চাই, সাবেক সংসদ সদস্য লড়ছেন শাহ নুরুল কবির, তিনি লড়ছেন স্বতন্ত্র হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, তিনি লড়ছেন হাত পাখা প্রতীক নিয়ে। আরো একবার জানিয়ে দিতে চাই 2001-এর সংসদ সদস্য ছিলেন তিনি, এবার স্বতন্ত্র। আরেকবার জানিয়ে দিতে চাই, সাবেক সংসদ সদস্য যিনি এবার হাত পাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে লড়ছেন শাহ নুরুল কবির, লড়ছেন ছাতা প্রতীকে মোহাম্মদ আরঙ্গজেব বেলাল, লিবারেল ডেমোক্রেট পার্টির ছাতা প্রতীকে লড়ছেন লাঙ্গলের তিনবারের সম্ভবত যদি ভুল না হয় সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম, জাতীয় পার্টি। এমন লড়ছেন লুৎফুল্লাহ হেল মাজেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে। এখানে হেভিয়েট প্রার্থী হিসাবে রয়েছেন লুৎফুল্লাহ হেল মাজেদ, তার সাথে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবিরের। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, এবং ঈশ্বরগঞ্জ থেকে কে হতে যাচ্ছে আগামী সংসদ সদস্য সেটি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে যুক্ত হবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা চলে যেতে চাই নান্দাইল, ময়মনসিংহ 9, নান্দাইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, ময়মনসিংহ 9 আসন নং 154 নান্দাইল উপজেলা। আমরা নান্দাইল উপজেলা কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। নান্দাইল উপজেলা মোট ভোটার নান্দাইলের 3,84,641 জন, পুরুষ ভোটার রয়েছে 1,98,692 জন,
নারী ভোটার রয়েছে 1,85,942 জন। তৃতীয় লিঙ্গ রয়েছে 7 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 121টি। মোট প্রার্থী রয়েছে ছয় জন। আমরা সেই নান্দালের প্রার্থীরা যারা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কাদের সাথে কাদের লড়াই হচ্ছে। সাইদুর রহমান লড়াই করবে হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়ে। লাঙ্গল নিয়ে জাতীয় পার্টি হয়ে লড়াই করবে হাসমত মাহমুদ। হাস নিয়ে স্বতন্ত্র লড়ছেন হাসিনা খান চৌধুরী। যেটি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম, যেটি আপনাদেরকে বলছিলাম, ময়মনসিংহের 2 জন নারী প্রার্থী রয়েছেন, একজন ফুলবাড়িয়ায়, একজন রয়েছেন সেই নান্দাইলে সাবেক এমপির সহধর্মিনী হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র হিসাবে লড়ছেন। হাস মার্কায় লড়ছেন AKM আনোয়ারুল ইসলাম, লড়ছেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির হয়ে, লড়ছেন মোহাম্মদ লতিফুল বাড়ি হামিম গণফোরামের হয়ে লড়ছেন ধানের শীষের প্রার্থী রয়েছেন ইয়াসির খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ইয়াসির খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার আপন চাচি হচ্ছেন হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র। এবং সেই ফুলবাড়িয়ার একই অবস্থা, চাচি ভাস্তির লড়াই। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। এখানে লড়াই হতে পারে ইয়াসিন খান চৌধুরীর সাথে তার চাচির হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র। আপনারা নান্দাইলে যারা যুক্ত আছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন এবং জানিয়ে দিন কে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নান্দাইলের প্রতিনিধি। আমরা সরাসরি চলে যেতে চাই নান্দাইল থেকে গফরগাঁওয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, ময়মনসিংহ 10 আসন 155, গফরগাঁও উপজেলার কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। গফরগাঁও উপজেলা মোট ভোটার রয়েছে 4,93,064টি। পুরুষ ভোটার রয়েছে 2,91,000, 20টি। নারী ভোটার রয়েছে 2,241টি। তৃতীয় লিঙ্গ রয়েছে 3টি। মোট ভোট কেন্দ্র রয়েছে 111টি। মোট প্রার্থী রয়েছে 9টি। সেই 9 জন প্রার্থী নাম আমরা জানিয়ে রাখতে চাই। আবু বকর সিদ্দিক গফরগাঁও থেকে লড়ছেন স্বতন্ত্র হিসাবে। হাস মার্কায় মোহাম্মদ আবু বকর সিদ্দিক রয়েছে। হাত পাখা প্রতীকে মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী, সেই কারি বেলালী নামে যিনি সুমধুর কণ্ঠে যিনি আমাদেরকে কোরআনে তেলাওয়াত শোনাতেন, সেই হাবিবুল্লাহ বেলালী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে হয়ে হাত পাখা প্রতীকে লড়ছেন সৈয়দ মাহমুদ মোর্শেদ লিবারেল ডেমোক্রেট পার্টি LDPর হয়ে লড়ছেন। ছাতা প্রতীকে লড়ছেন কাস্তে প্রতীকে মোহাম্মদ সাইফুস সালেহীন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হিসেবে লড়ছেন কাস্তে প্রতীকে লাঙ্গল নিয়ে লড়ছেন মোহাম্মদ আল আমিন সোহান জাতীয় পার্টির হয়ে। দাড়িপাল্লা প্রতীকে লড়ছেন মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ জামাত ইসলামী হয়ে। ফুটবল প্রতীকে লড়ছেন স্বতন্ত্র হয়ে মোহাম্মদ মতিউর রহমান এবং মাথাল প্রতীকে লড়ছেন AKM শামসুল আলম গণসংহতির হয়ে। এখানে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে আবু বকর সিদ্দিক স্বতন্ত্রর সাথে হাসের সাথে হাবিবুল্লাহ বেলালীর হাত পাখা, তার সাথে সম্ভাবনা রয়েছে দাঁড়িপাল্লার মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ জামাত ইসলামী এবং ধানের শীষের যিনি লড়ছেন মোহাম্মদ আখতারুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই ধানের শীষের সাথে স্বতন্ত্র প্রার্থীর একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কে কোথা থেকে দেখছেন আপনারা জানিয়ে দিবেন। মোহাম্মদ আখতারুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় নামটি কে হতে যাচ্ছে গফরগাঁওয়ের আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য? আমরা গফরগাঁও থেকে চলে যেতে চাই সবচেয়ে চোখ যেখানে ভালুকা শিল্পনগরী, ভালুকায় আমরা চলে যেতে চাই। ময়মনসিংহ 11, সকলের দৃষ্টি যেখানে ময়মনসিংহ 1 যেমন দৃষ্টি, ঠিক তেমন গুরুত্বপূর্ণ ময়মনসিংহ 4, ঠিক তেমন মহা গুরুত্বপূর্ণ ময়মনসিংহ 11 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। ময়মনসিংহ 11 আসন 156,
ভালুকা উপজেলা শিল্পের নগরী, ইন্ডাস্ট্রির নগরী, সেই ভালুকা আমরা জানিয়ে রাখতে চাই। ভালুকা সংক্ষিপ্ত তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মোট ভোটার রয়েছে ভালুকায়, ৩,58,৬৫৯টি। পুরুষ ভোটার রয়েছে ১,৭৮,০২০টি। নারী ভোটার রয়েছে ১,৮০,৬৩৬টি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩টি। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬০টি। মোট প্রার্থী রয়েছে ৫ জন। কে কোথা থেকে দেখছেন বেশি বেশি জানিয়ে দিবেন। এখানেও কিন্তু লড়াই চলবে, ভোটের লড়াই কে কে এগিয়ে আছেন সে ৫ জন প্রার্থীর নাম জানিয়ে দিতে চাই। মোহাম্মদ মোর্শেদ আলম স্বতন্ত্র লড়ছেন ঘোড়া প্রতীকে। মোহাম্মদ মোর্শেদ আলম স্বতন্ত্র লড়ছেন ঘোড়া প্রতীকে। লড়ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে। ময়মনসিংহে একজন লড়ছেন এনসিপির হয়ে, জাহিদুল ইসলাম শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন। হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ মোস্তফা কামাল ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন। ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন গণ অধিকারের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এবং ধানের শীষে লড়ছেন ফখরুদ্দিন আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ফখরুদ্দিন আহমেদ। এখানে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকবার জানিয়ে দিতে চাই, এখানে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ফখরুদ্দিন বাচ্চুর সাথে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে স্বতন্ত্র প্রার্থীর। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আপনার মূল্যবান তথ্য আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন সেটি জানিয়ে দিবেন। এবং আপনার প্রিয় প্রার্থীর নামটি আপনারা অবশ্যই জানিয়ে রাখুন আমাদেরকে। ফখরুদ্দিন আহমেদের সঙ্গে বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদের ধানের শীষের সঙ্গে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে হট ফেভারিট প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম স্বতন্ত্র। প্রিয় বন্ধুরা, 11টি আসনের কথা আমরা একে একে বললাম। ময়মনসিংহ 1 থেকে 11, এই 11টি আসনে কারা কারা হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য। রাত বের হলেই ভোর সকাল 7টা 30 থেকে বিকেল 4টা 30 পর্যন্ত এক নাগারে ভোট গ্রহণ চলবে। আমাদের এবারের নির্বাচন আপনার প্রিয় প্রার্থীকে যেমন ভোট দিবেন, ঠিক সেরকম আপনি ভোট দিবেন আরেকটি ভোট দিবেন, যে ভোটটি আপনার হা ভোট এবং না ভোট, গণভোটে আপনি ভোট দিবেন। একসাথে 2টি ভোট দিবেন। জাতীয় সংসদ সদস্য আপনার প্রিয় প্রার্থীকে যেমন ভোট দিবেন, ঠিক তেমন গণভোটে অংশগ্রহণ করুন। ভোটের উৎসব হোক আগামীকাল হোক ভোট উৎসব। আপনার প্রিয় প্রার্থীকে আপনি সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসুন এবং গণভোটে অংশগ্রহণ করুন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। এবং আমাদের ময়মনসিংহ টিভি বিডির সেই ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভকামনা জানাতে চাই। আমরা আগামীকাল সকাল 7টা 30 থেকে শুরু করে একদম নির্বাচনের সবশেষ আপডেট সকল মুহূর্তে আমরা জানাবো। আমাদের ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুকের সঙ্গেই থাকুন, ইউটিউবের সঙ্গেই থাকুন, যুক্ত থাকুন আমাদের সকল অনলাইন প্ল্যাটফর্মে। আমরা সকাল 7টা 30 থেকে সকল তথ্য এবং নির্বাচনের শেষ মুহূর্তের ফলাফল জানাতে চাই। একদম নির্বাচনের সবশেষ আপডেট আপনারা জানতে চোখ রাখুন ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজে, ইউটিউবের সঙ্গে এবং প্রত্যেকটি অনলাইন প্ল্যাটফর্মে। আমরা আগামীকাল প্রতি মুহূর্তেই আপনার সঙ্গে যুক্ত থাকতে চাই। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমরা আপনার সাথে যুক্ত থাকতে চাই। এবং আপনারা সকলেই আগামীকাল ভোট উৎসবে সামিল হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গেই থাকুন। আমি রনি রাসেল এবং ক্যামেরায় যুক্ত ছিলেন জয় ঘোষ। আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রাত পার হলেই ভোর, সেই ভোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি রনি রাসেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।